আমি কিছুদিন আগে পুরী গেছিলাম। তো আমি বন্দে ভারতে করে গেছিলাম। তো আমি কিছু জিনিস রিয়েলাইজ করলাম যেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। যেমন ধরো জাপানের কাছে বুলেট ট্রেন আছে। সেটা কিন্তু সত্যি তাদের কাজের। যেই পথটা যেতে নর্মাল ট্রেনে 6 ঘন্টা লাগে, বুলেট ট্রেন সেই পথটা 1 থেকে দেড় ঘন্টার মধ্যে পৌঁছে দেয়। কিন্তু আমাদের কাছে আছে কি বন্দে ভারত। বন্দে ভারতটা কি সত্যি একটা স্পেশাল ট্রেন? ওর ভিতর কি স্পেশাল কিছু আছে? স্পেশাল কিন্তু বন্দে ভারতের মধ্যে কিচ্ছু নেই। বন্দে ভারতে একটাই স্পেশাল আছে, সেটা হলো সাধারণ ট্রেনের মতন দেখতে লাগে না, বন্দে ভারতটা একটু আলাদা লাগে। এই জিনিসটাই স্পেশাল আছে, আর কিচ্ছু স্পেশাল নেই। নর্মাল ট্রেনের গতিতেই কিন্তু বন্দে ভারত চলে ঘন্টায় 120 কিলোমিটার। বন্দে ভারতের জন্য আরও আমাদের অনেক ক্ষতি হয়। যেমন ধরো বন্দে ভারতকে পাস করানোর জন্য আরও কয়েকটা ট্রেনকে লেট করে দেয়, ডিলে করে দেয়, তাদের সিগন্যালটা রেড করে দেয় বন্দে ভারতের সিগন্যালটা গ্রিন করার জন্য। তো আমি এই জিনিসটা রিয়েলাইজ করলাম যে বন্দে ভারতটা যে আমাদের দেশে চালায়, বন্দে ভারতটা যদি এত গর্ব করে বলে, বন্দে ভারতে ভাই কিচ্ছু নেই। তুমি এখান থেকে যদি ব্যাঙ্গালোর যাও, বোম্বে যাও, তুমি নর্মাল দুরন্ততে গেলে তোমার 1200 টাকায় হয়ে যায়। সেই যাত্রাটাই 5 ঘন্টার যাত্রায় বন্দে ভারতে নিচ্ছে তোমার 1200 টাকা। ভাবো তুমি 36 ঘন্টার যাত্রা করছো যেই ট্রেনে এসিতে তোমাকে দিতে হচ্ছে 2400 থেকে 2800-র মধ্যে, সেখানে এই বন্দে ভারতে যেখানে তুমি 5 ঘন্টা যাত্রা করবা তোমাকে 1200 টাকা দিতে হচ্ছে। তো লিটারালি আমি এটা রিয়েলাইজ করলাম যে বন্দে ভারত যে চালিয়ে আমাদের বলে আমাদের দেশের গর্ব বন্দে ভারত, আমি তো মনে করি আমাদের দেশের গর্ব নয়, এই বন্দে ভারত চালানোর জন্য আমাদের দেশের আরও অনেক ক্ষতি হচ্ছে, অনেক ট্রেনগুলো ডিলে হচ্ছে, অনেক মানুষের ক্ষতি হচ্ছে। তো তোমরা কি ভাবো এই বিষয়টা নিয়ে? প্লিজ নিচে কমেন্ট করে জানিও।